ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ লাইফ উইথ রাফা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আমার পুকুর পাড়ে যাব, পুকুর পাড়ে গিয়ে একটু কাজ করব, পুকুর পাড়ে পানি দিব এবং বীজতলা তৈরি করব, এখানে চারা লাগাবো। এই জন্য আমি একটা ভালো বাটি দিয়েছিলাম বাড়ি থেকে, আমাকে প্লাস্টিকের বাটিটা ধরিয়ে দিয়েছে। দুঃখের বিষয়, এমন ধমক দিয়েছে, আমার দিয়েছে অত বড় একটা বাটি, এটা দিয়ে কি পানি সেচা যায়? কষ্ট হবে। তারপর অ্যাটলিস্ট ফার্স্ট আমাকে এই প্লাস্টিকের বাটিটা দিচ্ছে, প্লাস আমি একটা স্টিলের বাটি নিয়েছিলাম, সেটা আমাকে দেয় নাই। দুঃখ ভরাক্রান্ত মনে আমাকে এখন মাঠে যাইতে হইতেছে। আমার সাথে যে ব্যবহারটা করছে, এই যেখানে বসে বসে হাসতেছে। আপনারা কমেন্টসে জানান এটা কি ঠিক করেছি কিনা। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি মাঠে। ওইখানে আমার কোদাল রাখা আছে। পুকুর পাড়ের পাশে আমি কিছু সবজি লাগাবো। আমার উঠানেও আমি কিছু বেগুনের চারা লাগিয়েছিলাম। এই যে এখানে একটা গোল বেগুনের চারা, এখানে একটা টমেটো, এখানে একটা গোল বেগুনের চারা লাগিয়েছি। আছি আঙ্কেল, ভালো আছেন? সো ভিউয়ার্স, আমি এখন আমার পুকুর পাড়ে চারপাশটাতে সবজির জন্য রেডি করব। সো আমি এখন এখানে যাচ্ছি। এবং পুকুরের মাঝখানে আমি একটা মাচা দিব, এখানে কিছু সবজি চারা লাগাবো। তো এটা আমাদের বাড়ি থেকে বের হয়ে আসলাম। এখানে আমার বাড়ির সামনে দিয়ে একটা ক্যানেল বয়ে গেছে। এই ক্যানেলের পানি দিয়ে এই যে ডান পাশে যে ফসলের ক্ষেত দেখতে পাচ্ছেন, এই ফসলের জমিগুলোতে পানি আসে এবং কৃষক ধান লাগায়। আমার এখান থেকে 2-3 মিনিটের রাস্তায় আমি পুকুর পাড় চলে যাব। ভিউয়ার্স, আমি প্রায় মাঠে চলে আসছি। আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন কৃষকের কর্মব্যস্ততা। ক্ষেতে পানি চলে আসছে, কিছু কিছু ক্ষেত অলরেডি ধান রোপণ করা হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে ইরি ধান। এই যে ক্ষেতটা প্রস্তুত করা হয়েছে, কিছু জন্য লাগানো হবে। আর সামনে ওই দেখুন কৃষক কাজ করতেছে, ওই দেখে দেখুন ধান রোপণ করতেছে। ওইদিকে হয়তো দূরে বেশি ভালো দেখা যাচ্ছে না। আর ওই যে দূরে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আরেকটা প্রজেক্ট।
মানে আমাদের আরেকটা জমি, এখানে তাল গাছ আছে আর কিছু সুপারি চারা আছে, রেন্টি কড়ই গাছ আছে। আর আমি যাবো ওই যে দূরে যে পুকুর পাড়টা দেখতে পাচ্ছেন নতুন, আমি ওইখানে যাব এখন। তো এই মুহূর্তে আমাকে কাদায় নামতে হবে। এতক্ষণ তো আমি শুকনো রাস্তায় আসছিলাম, এখন কাদায় নামতে হবে। তো আমি পানিতে নেমে গেলাম, পানিতে নামতে হইল। এখন আমার এই পুকুর পাড় যাওয়ার জন্য শুকনো কেমন কোনো রাস্তা নাই, তো এর জন্য আমাকে কাদায় নামতেই হইল। যাই কোনো ব্যাপার না। এই যে আমি চলে এসেছি, এটা আমার পুকুর পাড়। এই যে খুঁটিগুলো দেওয়া আছে, এখানে আমি একটা মাচা তৈরি করব। এটা আমার নতুন পুকুর, এটা আমার প্রায় 600 জায়গার উপর তৈরি করা। এটা আমার নিজেরই কেনা। আমি আজকে এই পুকুর পাড়ের এই জায়গাগুলো রেডি করব, পানি দেব, কোদাল দিয়ে কুপিয়ে মাটি আগলা করব এবং তার জন্য রেডি করব আর কি। কিছু বেগুনের চারা, তারপর পেঁপে চারা এবং জালি বিচি, দুন্দুল কইটা এগুলো আমরা লাগাবো। তারপরে কিছু ঢেঁড়স, পুঁই শাক এগুলোর জন্য এই যে পুকুর পাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে কিছু পানি দিব, পানি দিয়ে কোদাল দিয়ে মাটিগুলোকে বসায় দেওয়ার চেষ্টা করব। এই পাশে যে খুঁটি দেখতে পাচ্ছেন, এখানে কিছু ঢেঁড়সের বিচি লাগানো হয়েছিল, বাট উঠে নাই, মাটিটা অনেক শুকনো ছিল, আমিও ঢাকায় চলে গিয়েছিলাম। তো আজকে এইগুলো পানি দেব। এখানে আলী ভাই কাজ করতেছে। কি আলী ভাই, ক্ষেত কি আজকে লাগাই দিবেন? ওই পাশ থেকে পুরাটুকু টিটুবাই করে? বাক করছেন। সো আমার পুকুর রেডি। আমি এখানে চুন প্রয়োগ করতে হবে পানি পরিষ্কার করার জন্য। তারপরে তারও প্রায় 15 থেকে 20 দিন বা 1 মাস পরে আমি এখানে মাছ চাষ করব, মাছ ছাড়বো। তো আমার পুকুর রেডি, পুকুর পাড় রেডি, পুকুরে মাছ হবে আর পুকুর থেকে পানি নিয়ে আমি সবজি দেব। এটাই হচ্ছে আমার প্ল্যান। আপাতত এটুকুই ভিউয়ার্স। যেহেতু আমার সাথে কোনো ক্যামেরাম্যান নেই, নিজের ভিডিওটা আমার নিজেরই করতে হচ্ছে, তো আমি এই মুহূর্তে ভিডিওটা স্টপ করে দেব এবং কাজ করতে হবে। পরবর্তী আপডেট আমি আপনাদের সাথে জানাবো, আপনাদের সাথে আবার পরবর্তীতে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।